ছাত্র জনতার আন্দোলনে স্বৈর সরকারের নির্দেশনায় যখন সারা দেশে গণহত্যা চলছিল, সেই সময় ভার্চুয়াল উৎসবে মেতেছিলেন কিছু আওয়ামীপন্থী শিল্পীরা। সম্প্রতি আলো আসবেই নামে শিল্পীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে শিল্পীরা আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন। ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাসের এই মন্তব্য নিয়ে ইতোমধ্যে তোলপাড়। জানা গেছে, সেই অরুণা বিশ্বাস সম্প্রতি দেশ ছেড়েছেন। খুব গোপনে নিরাপদে পাড়ি জমিয়েছেন কানাডায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্যমন্ত্রী আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। আলো আসবেই গ্রুপের অন্যতম আরেক সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। মূলত তার মেসেজের উত্তরে শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার কথা জানান অরুণা বিশ্বাস। এ বিষয়ে কথা বলেছেন জ্যোতি। গণমাধ্যমকে হাসিনা সরকারপন্থী এই অভিনেত্রী এই গ্রুপের কথা স্বীকার করে বলেন, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে, সেদিন এ বিষয়ে সেই গ্রুপে লিখেছিলাম, কারণ সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদেরও যেতে দেওয়া হচ্ছিল না। তার কাছে বিষয়টি খারাপ লেগেছে যে হাসপাতালে কিভাবে মানুষ আগুন দেয়, সেখানে সবার পরিবারের সদস্যরাই জীবন বাঁচাতে চিকিৎসা নেয়ার জন্য আসে। তিনি বলেন, সেদিন তিনি কোনো ছাত্রদের দায়ী করেননি হাসপাতালে আগুন দেওয়ার ঘটনায়। অভিনেত্রী আরও বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে তারা অনেকে থাকলেও সবার মন মানসিকতা এক নয়। শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার বিষয়টি উঠে এসেছে, তা কারও প্রত্যাশিত বক্তব্য নয়। এটা অমানবিক। তবে অন্যের ভাবনা নিয়ে জ্যোতিকা জ্যোতি কিছু বলতে চান না। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।